নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি ওটসের খিচুড়ি। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। রেসিপিটির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি গাজর, বিনস, ক্যাপসিকাম, একটি পাকা টমেটো, একটুখানি পেঁয়াজ, একটুখানি কাঁচা লঙ্কা এবং ওটস। এবার একটি কড়াই নিয়ে তার মধ্যে দিয়ে দেবো একদম সামান্য পরিমাণে তেল। এই খিচুড়িটা বাচ্চারা যারা ডায়েট করছে বা অসুস্থ তাদের জন্য, তাই এতে একটু তেলের পরিমাণটা কম রাখতে হবে। তেল গরম হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে জিরা। জিরা খানিকক্ষণ ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ হালকা করে ভেজে নেব। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি একে একে প্রত্যেকটি সবজি দিয়ে দেবো। আমি সবজিগুলোকে প্রথমেই ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, তাই প্রত্যেকটি সবজিকে হালকা করে ভেজে নিতে হবে। ওটসের খিচুড়ি যেহেতু একটি উপকৃত খাবার, তাই সবজিগুলোকে কম ভেজে বেশি স্টিম করে নিতে হবে। তাই যতটা সম্ভব সবজিগুলো কাটার সময় একটুখানি ছোট ছোট করে কেটে নিতে হবে, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়। এবার প্রত্যেকটি সবজিগুলো দেবার পরে আমি ওর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো হলুদ। পরিমাণ মতো নুন হলুদ দেবার পর এবার আমি সবজিগুলোকে নাড়িয়ে চাড়িয়ে মিনিট 4 মতো ভেজে নেব। 4 মিনিট ভাজার পর এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো পাকা টমেটো কুচি। এবার আবার নাড়িয়ে চাড়িয়ে আমি প্রায় 2 মিনিট ভেজে নেব। 2 মিনিট মতো প্রত্যেকটি সবজি আবার ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল দেওয়ার পর এবার আমি সবজিগুলোকে একটু স্টিম করে নেব। সবজিগুলোকে আমি মিনিট 3-4 মতো স্টিম করে নিয়েছি। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব ওটস। আমি ওটসের এই খিচুড়িটা সবজির পরিমাণটা একটুখানি বেশি রেখেছি। তোমরা চাইলে সবজির পরিমাণ কমও রাখতে পারো, বেশিও রাখতে পারো, বা আমি যে যে সবজি ইউজ করেছি তার সাথে অন্যান্য সবজিও ইউজ করতে পারো। যাই হোক, এবার আমার ওটসের খিচুড়িটা মিনিট 5 মতো ফুটালেই খিচুড়ি তৈরি হয়ে যাবে। 5 মিনিট পর দেখো বন্ধুরা, আমার খিচুড়ি একদম রেডি হয়ে গেছে। রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।